নমস্কার বন্ধুরা, আমার গ্রামীণ হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি। ঠিক সেইরূপ আজকের একটা নতুন হোমিওপ্যাথি মাদার টিংচার সম্বন্ধে আলোচনা করব, যে মাদার টিংচারটা পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সে গ্যাস হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, বদহজম হতে পারে, বমি হতে পারে, বমি বমি ভাব হতে পারে, যে প্রকার সমস্যা হোক না কেন, যদি কোনো খাবার খেয়ে সেখানে বিষক্রিয়া হয়ে গিয়েও যদি বমি, পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়, সেখানেও এই হোমিওপ্যাথি মাদার টিংচারকে ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায়। কিন্তু বন্ধুরা, সম্পূর্ণ নতুন একটা হোমিওপ্যাথি ঔষধ। এই ওষুধটা সম্বন্ধে অনেকে বলা যায় যে 95%, অর্থাৎ বলা যায় যে 95% এই হোমিওপ্যাথি ঔষধের কার্যকারিতা সম্বন্ধে জানে না। বন্ধুরা, আজকের আমি এই হোমিওপ্যাথি ওষুধের কার্যকারিতা সম্বন্ধে আলোচনা করব। আপনারা এই গরমে যখন পেটের সমস্যা হয়, বমি হয়, বমি বমি ভাব হয়, এই সময় কিন্তু আপনার অয়েন্টিন রুট, আর্সেনিক অ্যালবাম, নাক্সভমিকা, পডোফাইলম, এইসব হোমিওপ্যাথি ওষুধগুলো কিন্তু ব্যবহার করে থাকেন লক্ষণ ভিত্তিক বা সিমটম অনুযায়ী। কিন্তু আজকের এমন একটা হোমিওপ্যাথি মাদার টিংচারের কথা আলোচনা করব, যে হোমিওপ্যাথি মাদার টিংচারটা পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যাবে এবং ব্যবহার করে আপনি উপকার পাবেন। বলতে এই গরমকালে তো শিশুদের পেটের সমস্যা লেগেই আছে। একটু যখন বেশি আহার করে ফেলছে তখন কিন্তু বদহজম, পাতলা পায়খানা এসব শুরু হয়ে যাচ্ছে, বমি হচ্ছে। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি মাদার টিংচারটা দারুণভাবে কাজ পাওয়া যাবে। আপনার হোমিওপ্যাথি মাদার টিংচারটার নাম শোনার জন্য উদ্যোগী হয়ে পড়ছেন, তাই না? সম্পূর্ণ নতুন একটা হোমিওপ্যাথি ঔষধ, যে হোমিওপ্যাথি ওষুধটা দক্ষিণ আমেরিকার এক প্রকার গাছের ছাল বা বাকল থেকে প্রস্তুত হয়। দক্ষিণ আমেরিকার গ্রামবাসীগণ এই গাছটাকে অ্যান্টিডায়রিয়াল গাছ বলে থাকে, অর্থাৎ ডায়রিয়া রোগ কমাতে এই গাছটা কিন্তু খুব প্রসিদ্ধ, যার জন্য সে দেশের গ্রামবাসীগণ এই গাছটাকে অ্যান্টিডায়রিয়াল গাছ বলে থাকেন। বন্ধুরা, ঠিক সেই রূপ এই গাছ থেকে প্রস্তুত নতুন একটা হোমিওপ্যাথি ওষুধ, যেটা হচ্ছে পেটের সমস্যার ক্ষেত্রে, ডায়রিয়ার ক্ষেত্রে কাজ করে, যে ওষুধটার নাম হচ্ছে সিমারুভা গ্লাউকা। এই সিমারুভা গ্লাউকা মাদার টিংচার হিসাবে কিন্তু বেশি ব্যবহার করা হয় আমাদের হোমিওপ্যাথি জগতে। এই মাদার টিংচারটা অ্যান্টিডায়রিয়াল ও গ্যাস্ট্রিক হোমিওপ্যাথি ওষুধ হিসেবে পরিচিত, কারণ পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে এই হোমিওপ্যাথি ওষুধটাকে বা মাদার টিংচারটাকে ব্যবহার করে মন্ত্রবোধ কাজ পাওয়া যায়। কিন্তু আজকের আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করব যে আপনারা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করে উপকার পাবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না। নতুন একটা হোমিওপ্যাথি ওষুধ, সামান্য 5-10 মিনিট সময় দিয়ে এই ভিডিওটাকে আপনারা দেখবেন, অবশ্যই করে বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করবেন। আসুন, পয়েন্ট ভিত্তিক আমি আলোচনা করে থাকি, আজকেরও পয়েন্ট ভিত্তিক আলোচনা করব। বন্ধুরা, এই ডায়রিয়া বা আমাশয়ের ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটাকে ব্যবহার করা হয়। কখন ব্যবহার করবেন? যখন বারবার পাতলা পায়খানা হয়ে শরীর দুর্বল হয়ে যাবে, তখন কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা সেবন করে আপনি তরতাজা হতে পারবেন এবং আপনার পাতলা পায়খানাকে কমিয়ে ফেলতে পারবেন। তখন কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা আপনার যে জল কমে যাচ্ছে শরীরের মধ্যে, শরীর যে দুর্বল হয়ে যাচ্ছে, এই হোমিওপ্যাথি ওষুধটা সেবন করলে আপনার পায়খানা কমে যাওয়ার সাথে সাথে শক্তিও বর্ধিত হবে। বন্ধুরা, বিশেষ করে যদি পায়খানার সঙ্গে রক্ত দেখা যায়, আপনি বারবার পাতলা পায়খানা করছেন, আপনার বাড়ির বাচ্চাটা বা শিশু বাচ্চাটা বারবার পাতলা পায়খানা করছে, সঙ্গে যদি এমনই দেখেন যে পাতলা পায়খানার সঙ্গে অল্প বিস্তর রক্ত দেখা যাচ্ছে, তাহলে আর কোনো কথা নেই, আরো দ্রুত কাজ করে এই সিমারুভা গ্লাউকা হোমিওপ্যাথি মাদার টিংচার। হ্যাঁ বন্ধুরা, এবার আসি বাচ্চাদের পাতলা পায়খানার ক্ষেত্রে। অনেক সময় শিশুর ঋতু পরিবর্তনজনিত কারণে, এই যে আমাদের আবহাওয়া বা ওয়েদার বা ঋতু পরিবর্তনজনিত কারণে বা অতিরিক্ত গরমে আহার করে যদি পেটের সমস্যা এসে যায়, বা কোনো খাবারের বিষক্রিয়াজনিত কারণে যদি পেটের সমস্যা এসে যায়, আমরা সেখানে কিন্তু আর্সেনিক অ্যালবাম ব্যবহার করে থাকি। দরকার নেই বন্ধুরা, আপনারা এই হোমিওপ্যাথি মাদার টিংচারটা, অর্থাৎ সিমরোভা গ্লাউকা মাদার টিংচারটাকে অবশ্যই করে ব্যবহার করে দারুণভাবে কাজ পাবেন। বন্ধুরা, 3 নম্বর যে রোগের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক, হজম ও পেট ফাঁপার ক্ষেত্রে, খাবার ঠিকমতো হজম না হওয়া, পেট ফাঁপা, বুক জ্বালার ক্ষেত্রে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করে দারুণভাবে কাজ পাওয়া যায়। আপনি কোনো খাবার খেয়ে হজম করতে পারছেন না, পেটে গ্যাস হয়ে যাচ্ছে, বদহজম হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটাকে সেবন করে মন্ত্রবোধ কাজ পাওয়া যায়। আমরা অনেক সময় নাক্স ব্যবহার করি, কিন্তু এই হোমিওপ্যাথি ওষুধটা মাদার টিংচার হিসাবে যদি ব্যবহার করেন, মন্ত্রবোধ কাজ পাওয়া যায়। নাক্স মাদার টিংচার ব্যবহার করলে অনেক সময় বেশি মাত্রা ব্যবহার করতে নেই, ঘন ঘন প্রয়োগ করতে নেই, দিনে একবার প্রয়োগ করতে হয়। কিন্তু এই হোমিওপ্যাথি মাদার টিংচারকে আপনি 8-10 ফোঁটা করেও ব্যবহার করতে পারেন, দারুণভাবে কাজ পাবেন। বন্ধু, 4 নম্বর যে রোগের ক্ষেত্রে বমি বা বমি ভাব,
যদি গ্রীষ্মকালে খাবার পচে গিয়ে বমি হয়, অধিকবার বমি হয়, বমি বমি ভাব আসে, তাহলে সেখানে আপনারা এই সিমরুমা গ্লাউকা মাদার টিংচার ব্যবহার করে দারুণভাবে কাজ পাবেন। বন্ধুরা, শেষ যে রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটা হচ্ছে পেটের ইনফেকশন বা সংক্রমণ। কোনো খাবার খেয়ে বিষক্রিয়া হয়ে গিয়ে যদি আপনার পেটের সমস্যা হয়ে থাকে, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়, তাহলে সেখানে আপনারা এই সিমরুমা গ্লাউকা মাদার টিংচার ব্যবহার করে মন্ত্রবোধ কাজ পাবেন। কারণ এই সংক্রমণের বিরুদ্ধে এই হোমিওপ্যাথি মাদার টিংচার কিন্তু খুব দুর্দান্তভাবে কাজ করে, যার জন্য এই হোমিওপ্যাথি মাদার টিংচারকে হোমিওপ্যাথি জগতে অ্যান্টি ডায়রিয়াল বা গ্যাস্ট্রিক হোমিওপ্যাথি ওষুধ বলা হয়। এবারে আসি বন্ধুরা, ফোঁটা করে আপনার সেবন করবেন। 10 থেকে 12 ফোঁটা করে সিকি কাপ ঠান্ডা জলের সঙ্গে দিনে 3 বা 4 বার পর্যন্ত ব্যবহার করা যায়। বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হাফ বা অর্ধেকটা ব্যবহার করবেন। 5 ফোঁটা 6 ফোঁটা করে ব্যবহার করবেন। খুব ছোট বাচ্চা হলে 2 ফোঁটা করে ব্যবহার করবেন। অবশ্যই করে উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, এই হোমিওপ্যাথি ওষুধটা পেটের যাবতীয় সমস্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করে উপকার পাওয়া যায়। যে জায়গায় নাক্স ব্যবহার করে উপকার পাওয়া যায়, নাক্স মাদার তো ব্যবহার করা যায় না, নাক্স 30, 200 potency 6 এগুলো ব্যবহার করা যায় ঘন ঘন, কিন্তু নাক্স মাদার কিন্তু ঘন ঘন প্রয়োগ করা যায় না। তাহলে আপনার এই মাদার টিংচারকে ঘন ঘন প্রয়োগ করতে পারেন। দিনে 4 বার 5 বার পর্যন্ত ব্যবহার করা যায়, কোনো ক্ষতি হয় না, কারণ এটা প্রাকৃতিক উৎস। তার মধ্যে এই সিমরুমা গ্লাউকা মাদার টিংচার এক প্রকার দক্ষিণ আমেরিকার যে গাছ, সেই গাছের ছাল বা বাকল থেকে প্রস্তুত, যা সম্পূর্ণরূপে গ্যাস্ট্রিক বা পেটের সমস্যার ক্ষেত্রে কাজ করে। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো আপনারা জানাবেন। এছাড়া কেমন প্রকৃতির ভিডিও আপনারা চান কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি সেই ওষুধের উপরে বা সেই ভিডিওর উপরে বেশি সংখ্যক কমেন্ট আসে, অবশ্যই করে সেই ভিডিওটাকে আপলোড করা হবে। বন্ধুরা, এখনো পর্যন্ত যারা মেম্বারশিপ নেননি, যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক, অবশ্যই করে প্রত্যেক ভিডিওর নিচে দেখবেন জয়েন অপশন আছে। সেই জয়েন অপশনে ক্লিক করলে দেখবেন আপনি এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে কি সুবিধা পেতে পারেন আর কি কি সুবিধা পেতে পারেন না, সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবেন। অতএব জয়েন হলে অনেকটা সুবিধা আছে, নিশ্চয়ই উপকার পাবেন। তাহলে বন্ধুরা, চলি, দেখা হয় পরবর্তী একটা ভিডিও করবেন যে ভিডিওটা আপনাদের উপকার লাগবে। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।